আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটা সুস্থ এবং ভালো আছি। তো যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ কেউ অ্যাড স্কিপ করবেন না। সবাই আমার ভিডিওতে সাথেই থাকুন। ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে আপনাদের কাছে। যদি আপনাদের কাছে কিছু অংশ ভালো লেগে থাকে ভিডিওর তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে আমি মাছগুলোকে অফ ক্যামেরায় হলুদ লবণ ও মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম, সেটা এক পিঠ হয়ে গেছে। এখন আমি অপর পিঠ উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আসলে মাছ যখন রান্না করা হয় বেশি কড়া করে ভাজলে কিন্তু তেমন একটা স্বাদ লাগে না, শক্ত হয়ে যায়। এর জন্য আমি অল্প করে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না। আজকে যে এই ভিডিওটা আসলে অনেক দিন হয়ে গেছে আমার, যখন আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা এসেছিল তখন এই রুই মাছ রান্না করেছিলাম ফুলকপি দিয়ে। তো এর জন্য আসলে প্রথমে ভেবেছিলাম যে এই কড়াইয়ে হয়ে যাবে, কিন্তু পরে দেখলাম যে না, হবে না। তরকারি দিয়ে মাছ দিয়ে আসলে অনেকটা পরিমাণ হয়ে গিয়েছিল, যেহেতু অনেকজনের জন্য রান্না করব। তো এর জন্য আসলে যেহেতু অনেকটা মাছ রান্না করব তাই দুইবার দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো প্রত্যেকটা মাছ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি ভাজেনি, অল্প করে ভেজে নিয়েছি। তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। আগের বার যে মাছগুলো দিয়েছিলাম সেটা আমি ভেজে নিয়েছি, এবারও মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিব। তো রুই মাছটা অনেক তরতাজা ছিল এবং অনেক বড় ছিল। আর খেতেও মাশাআল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছে। তো মাছগুলো ভেজে নেওয়ার পর তুলে নিয়েছি। এখন অন্য একটা কড়াইয়ে মাছ ভাজার ওই তেলটাই দিয়ে দিয়েছি। এখন আমি ফুলকপিটা ভালো করে ভেজে নিব। ফুলকপি আসলে মাছ দিয়ে রান্না করার আগে যদি আপনি একটু হালকা তেলে ভেজে নেন তাহলে কিন্তু ফুলকপিটা অনেক টেস্টি হয় এবং তরকারিটাও খেতে অনেক মজা হয়। আর যখন কাঁচা ফুলকপিটা আপনি তরকারির মধ্যে দিয়ে কষাবেন তখন কিন্তু তরকারির টেস্টটাও তেমন আসবে না, কালারটাও ভালো আসবে না। তাই অবশ্যই একটা জিনিস ফলো করবেন, যে ফুলকপি দিয়ে মাছ রান্না করার আগে অবশ্যই একটু ভেজে নেবেন, দেখবেন টেস্টটা অনেক গুণ বেড়ে গেছে। তো এখন আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম ফুলকপির কালারটা সুন্দর আসার জন্য। আর লবণ দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু বাসায় মেহমান আছে তাই আমি চেষ্টা করেছি খুব দ্রুত কিভাবে রান্না বান্না শেষ করা যায়। আর এখন যেহেতু শীতের সময়, এখন প্রায় সময় গ্যাস থাকে না, গ্যাসের সমস্যা থাকে। সকাল 7টার মধ্যে গ্যাস চলে যায়, তাই খুব দ্রুত কিভাবে রান্না বান্না করা যায় সেই টেকনিকটা আমি ফলো করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। যদি এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে সাথেই আছেন, দেখছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন। আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগবে অবশ্যই কিন্তু ভিডিও শেষ করে আমাকে জানিয়ে যাবেন কমেন্টে। তো ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ করে ভেজে নিয়েছি। দেখলেই আসলে আপনারা বুঝতে পারবেন, বলার কিছু নেই, তাও বলে দিলাম। তো এখন আমি ফুলকপিটা তুলে নিয়ে আবারও একই করে আবার একটু পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে নেওয়ার পর এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে হালকা একটু নেড়েচেড়ে এটা একটু ভেজে নেব, যেহেতু কাঁচা পেঁয়াজ তাই একটু গন্ধ থাকে, তাই হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে তাহলে আর কাঁচা পেঁয়াজের গন্ধটা থাকে না। যেহেতু আসলে গ্যাস নেই, খুব দ্রুত রান্না বান্না করছি, দেখা যাক। তারপরেও গ্যাস চলে গিয়েছিল, কি আর করার, এভাবে রান্না বান্না করতে হবে। কারেন্টের চুলাও চলছে আবার গ্যাসের দুটাও চলছে। ৩ চুলা মিলে রান্না বান্না করছি। বাসায় মেহমান অনেক, সবকিছু অনেক আনন্দ ও মজার সাথে পরিবারের সাথে সময়টা কাটালাম। আসলে কিভাবে যে সময়টা চলে গেল বুঝতেই পারিনি। সবার সাথে আনন্দ মজা করে রান্না বান্না একসাথে করে হাসাহাসি করে আসলে সময়টা পার হয়ে গেছে, তবুও ভালো লেগেছে। আর এই কয়েকটা দিন খুবই ব্যস্ততার মাঝে ছিলাম, আসলে কারোর ভিডিও কিংবা লাইভে সময় দিতে পারিনি। তো আপু এবং ভাইয়েরা কেউ কিছু মনে করবেন না, আমি আপনাদেরকে ভুলে যাইনি। আসলে কিছু ব্যস্ততা এবং অসুস্থতার কারণে আমি আপনাদের ভিডিও দেখতে পারছি না। ইনশাল্লাহ আপনাদের ভিডিও আমি দেখে দিব সময় করে। এই একটা মাস আমি একটু ব্যস্ত ছিলাম। এখানে সব প্রয়োজনীয় কিছু মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ বাটা, তারপরে আদা বাটা, জিরা বাটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নিব। আসলে মশলা যত ভালো করে কষাবেন তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো লাগবে।
তো আমার মশলাটা দেখতে পাচ্ছেন যে কষানো হয়ে গেছে, আমার মশলার উপর দিয়ে তেল ভেসে আসছে। এখন আগে থেকে যে ফুলকপিটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিব। ফুলকপিটা দিয়ে দেওয়ার পরে এখন মশলাগুলোর সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি ফুলকপিটা ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এটা কষিয়ে নিব। আসলে এখনো যেহেতু শীতের সময় গ্যাস নেই, আসলে কিভাবে যে রান্নাবান্না করে মেহমানদের খাইয়েছি, আসলে সেটাই জানি। শীতের সময় মেহমান আসলে আসলে অনেকটা কষ্ট হয়। তারপরও আমি আমার সাধ্যের মধ্যে যথাসাধ্য যতই কষ্ট হোক না কেন, যেহেতু পরিবার থেকে গ্রাম থেকে মেহমান আসছে তাদের যতটুকু পারি আমি আপ্যায়ন করেছি, চেষ্টা করেছি। তো কষানোর জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোমতো এটাকে আমি কষিয়ে নেব কিছুক্ষণ। আগেই বলেছি মসলা বা তরকারি যত বেশি কষাবেন তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো লাগবে। তো এখন আমি মসলাটা তরকারির সাথে মিশিয়ে নিয়ে ফুলকপিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে হালকা একটু নেড়েচেড়ে নিব। আর যেহেতু আসলে গ্যাস নেই এর জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি দিব না। তো আগে থেকে যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এখন দিয়ে দিব। তরকারিটা যে এতটা মজা হয়েছিল আসলে আপনারা তো খাননি, আমি খেয়েছি, অনেকটা ভালো লেগেছে। ইনশাআল্লাহ আপনারা এভাবে রান্না করবেন, অনেকটা ভালো লাগবে আপনাদের কাছে। তো মাছগুলো আমি এখন সবগুলো মাছ দিয়ে এই তরকারিটা আমি কিছুক্ষণের জন্য বলক উঠিয়ে অ অল্প পরিমাণ ঝোল কমিয়ে নিব। আমার যতটুকু পরিমাণ ঝোলের দরকার ঝোল রেখে আমি এটা কমিয়ে নিব। তো এটা আসলে অনেকগুলো মাছ হয়ে গিয়েছিল, তরকারিটা অনেকটা পরিমাণ হয়ে গিয়েছিল। এর জন্য আসলে কড়াইতে আটছিল না। কড়াইটা কিন্তু আমি চেঞ্জ করেছিলাম ১ম এ, তারপরে এটাতেও আটছে না। আসলে আমি পুরা মাছটাই রান্না করেছি, যেহেতু টাটকা মাছ এজন্য পুরোটাই রান্না করেছি। তো দেখলাম যে না, পানিটা একটু কম দেওয়া হয়ে গেছে। মাছগুলো আসলে হচ্ছে না, এর জন্য ডুবছে না। এজন্য আরেকটু পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে মাছগুলো দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি ঢেকে দেওয়ার পর এটা দেখছি যে বলক উঠে গেছে। আর এটা কিছুক্ষণ ঝোলটা কমিয়ে নিতে হবে, যেহেতু অনেকটা পরিমাণ পানি আছে। ঝোল এই তো দেখতে পাচ্ছেন ঝোলটা কমিয়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।